সূরার শুরুতেই কসম করে দিলেন ওয়াল ফাজর, ফজরের কসম। ফজর সময়টা আল্লাহর কাছে বড় দামি, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় ফজিলত রেখেছেন। ফজরের সময়ে ফেরেশতাদের শিফটি পরিবর্তন হয়। সারা রাত ভর যে ফেরেশতারা ডিউটি করে, ফজরের আগে সুবহে সাদিকের সময় ওই ফেরেশতারা আসমানে চলে যায়। আসমান থেকে নতুন ফেরেশতাদের দল দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূলদেরকে নবুয়ত দান করেছেন, সকল নবী রাসূলদেরকে এই ফজরের সময়ে নবুয়তি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের কসম করলেন ওয়াল ফাজরি, ফজরের কসম। বান্দা এত বলি বারবার বলি, তারপরেও যখন তোমরা শোনো না, যাও কসম করে বললাম ওয়াল ফাজরি। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে বললেন, বান্দা ফজরের সময়টার দাম আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশরিন, দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির কসম করেছেন। কয় রাত্রির বলেন? 10 রজনীর। মুফাসসিরিনে কেরাম বলেন 10 রজনী বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোর এবং বিজোড় সংখ্যার কসম করেছেন। জোরের কসম, বিজোড়ের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন জোর হলো কুরবানির কসম। কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, নিজের আমিত্বকে বিলীন করার জন্য, শেষ করার জন্য, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দেয়া নিয়মে পশু কুরবানি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি দ্বারা, জোর এবং বিজোড় সংখ্যা দ্বারা কসম করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা ইয়াসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির কসম করেছেন, যেটা আস্তে আস্তে করে গত হয়ে যায়। এই যে এতগুলো মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি, মুনাফিক যারা, কাফের যারা, বেদীন যারা, তাদের রাতও কিন্তু কেটে যাবে, ঠিক কিনা? যারা দোকানে বসে গল্প করছে, আড্ডাবাজি করছে, গীবত শিকায়াতে ব্যস্ত আছে, তাদের রাতও কিন্তু থেমে যাবে না, ঠিক কিনা? আমরা আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের মহব্বত বুকে আছে বিদায়, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের প্রেমে আমরা মাহফিলে উপস্থিত হয়েছি। আমাদের রাতও কিন্তু কেটে যাবে, ঠিক কিনা? তাদের রাত কাটা আর আমাদের রাত কাটার ব্যবধান আছে কিনা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন গত হয়ে যাওয়া রাতের কসম করলেন। কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের শুরুতেই 4টা কসম করেছেন। কয়টা কসম? 4টা কসম করেছেন। বলেন তো, আমরা যখন কসম করি গুরুত্বপূর্ণ কিছু বলার জন্যই তো কসম করি, ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলার জন্য সূরার শুরুতেই 4টা কসম করেছেন। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনের ভয়ঙ্কর কিছু হাকিকি বর্ণনা করেছেন। বলেন আল্লাহু আকবার। আলোচনাগুলো শুনলে আমাদের দুনিয়ারও লাভ হবে। যে কথা আল্লাহ বলেছেন কসম করে, এই কথাগুলো আমাদের দুনিয়ার লাভও হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতের লাভ তো হবেই,
দুনিয়ার লাভ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মূল আলোচনায় চলে যাচ্ছি, আর কোনো এদিকে সেদিকে যাচ্ছি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমার সময় খুব সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। মানুষের তবিয়ত হলো, মানুষের অভ্যাস হলো, মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন, সম্মান দান করেন, তখন মানুষ বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেন, সম্পদ দান করেন পরীক্ষা নেওয়ার জন্য, কিসের জন্য বলেন? পরীক্ষা নেওয়ার জন্য। বান্দা তখন বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান। আমাকে এই সম্মান, এই সম্পদ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এখানে একটা কথা আমরা ক্লিয়ার বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন, সম্মান দান করেন পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আমাদের একটা ধারণা আছে, ভুল ধারণা আছে। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যাকে অভাবে রেখেছেন, দরিদ্র অবস্থায় রেখেছেন, মনে হয় আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে ধন সম্পদ সম্মান দিয়ে তাদেরকে সম্মানিত করেন। আমাদের ধারণা এমন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্মান দান করেন, সম্পদ দান করেন পরীক্ষা নেওয়ার জন্য। কেন বলেন? পরীক্ষা নেওয়ার জন্য। যদি যাদের সম্পদ বেশি তারা আল্লাহর দরবারে সম্মানিত হতো, তাহলে কারুনের কথা আপনারা জানেন কিনা? কারুন পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ধনী ছিল। আমরা তো আমাদের গোডাউনের ভিতরে চাউল, ডাউল, আটা রাখি। কারুন তার গোডাউনের ভিতরে রাখতো স্বর্ণ, রূপা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? পরীক্ষা নেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনের কাছে গেলেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে, কারুন তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। কারুন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার এই ধনভাণ্ডার থেকে হিসেব করে করে যাকাত প্রদান করো। কারুন এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে একেবারে। আমি কষ্ট করে অর্জিত এই সম্পদ যেগুলো জমা করেছি, এই সম্পদ থেকে আবার হিসেব করে কড়াগন্ডায় হিসেব করে আবার যাকাত দিয়ে দেব মানুষকে, এটা কেমন কথা? এটা আমি মানি না, এই বিধান আমি কারণ মানি না। এই কথা যখন বলল মুসাকে, তো ফেরত মুসা আলাইহিস সালাম তো ফেরত গেল। তিনি একটা ষড়যন্ত্র করলেন, একটা বদচরিত্র, দুশ্চরিত্র এক মহিলা দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কলঙ্কিত করার একটা পদ্ধতি তিনি গ্রহণ করলেন, ষড়যন্ত্র আঁকলেন। সকল ষড়যন্ত্রের জাল যিনি জানেন তিনি কে? আল্লাহ। ষড়যন্ত্র করি আমরা, আমাদের দিলের খবর জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকেও মানুষ ষড়যন্ত্র করে, কাফেররা ষড়যন্ত্র করে যখন দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলো, ষড়যন্ত্র আঁকলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, জলদি যাও। কাফেরেরা ষড়যন্ত্র করছে, আমার বন্ধুকে হত্যা করবে, মাটির নিচে ঢুকিয়ে দিবে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর বেইজ্জতি হতে দিব না। জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করব, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা ষড়যন্ত্র করলো মাটির নিচে ঢুকিয়ে দেওয়া, আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ ফয়সালা দিলেন আমি আমার বন্ধুকে বেইজ্জতি করব না, আমি আমার বন্ধুকে মাটির নিচে নয় উপরে যত উপর পর্যন্ত আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পঞ্চম সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকেও সম্মানিত করেছেন, তেমনি ভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তিনি সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারুনের এত সম্পদ ছিল, একদল যুবক শুধু লাগতো তার গোডাউনের চাবি বহন করার জন্য, কিন্তু সে কারুন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, মুফাসসিরিনে কেরাম লেখেন কারুনের সম্পদ সহ কারুন মাটির নিচে ঢুকতেছে, ডাকতেছে, আজ পর্যন্ত ঢুকতেছে, কিয়ামত পর্যন্ত কারুন তার সমস্ত সম্পদ নিয়ে, কারুন নিজে তার সম্পদ সহ মাটির নিচে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সম্মান দেন, সম্পদ দেন কিসের জন্য বলেন? পরীক্ষা নেওয়ার জন্য। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা আদুন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যখন এই মানুষগুলোকে আমি রিজিকের সংকীর্ণতা দিয়ে দেই। রিজিক কাকে বলে? রিজিক আমরা বুঝি শুধুমাত্র খাওয়া দাওয়া, ভালো খাইতে পারলেই বুঝি এটা রিজিক, তাই নাকি? রিজিক শুধুমাত্র খাওয়া দাওয়া না, রিজিক শুধুমাত্র বেশি বেশি টাকা ইনকাম করার নাম নয়, রিজিক সুস্থতার নামও রিজিক। সুবহানাল্লাহ বলেন। আপনার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু সঠিকভাবে আঞ্জাম দেওয়া, দিতে পারা, এটার নামও একটা রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন এই বান্দাগুলোকেই রিজিকের সংকীর্ণতা দিয়ে দেই, তখন এবার বলতে থাকে, এই বান্দাগুলোই যাদেরকে সম্পদ দেওয়ার পরে তারা বলেছিল আমাকে সম্মান দিয়েছেন আল্লাহ, এই বান্দাগুলোই আবার বলতে থাকে ফায়াকুলু রাব্বি আহানান। আমি সম্পদ পাওয়ার মালিক ছিলাম, হকদার ছিলাম, সম্মান পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা দেয় নাই। আল্লাহর উপরে গালমন্দ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, কেউ যদি দোষ না করে, দোষ না করার পরে তাকে যদি কেউ মিথ্যা একটা অভিযোগ দেয়, অপবাদ দেয়, কেউ চুরি করে নাই কিন্তু তাকে অপবাদ দেওয়া হলো সে চোর, তাহলে বলেন তো সে ব্যক্তি চুপ করে থাকবে নাকি প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে। মানুষের এই জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। মানুষ যখন সম্পদ পায়, সম্মান পায়, তখন বলে ফায়াকুলু রাব্বি আকরামান। এই সম্মান এবং সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন না আল্লাহ। তিনি আল্লাহ। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দান, এটা স্বীকার করে তখন। কিন্তু যখন আবার বান্দাকে রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন, তখন এই বান্দাগুলোই আবার বলা বলি করতে থাকে ফায়াকুলু রাব্বি আহানান।
আমি প্রাপ্য ছিলাম সম্মানের, আমি হকদার ছিলাম সম্পদের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিল না, আল্লাহ আমাকে ঠকিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশেষ কিছু শব্দ দ্বারা না শব্দ উচ্চারণ বুঝিয়েছেন, না বাচক বুঝিয়েছেন। যেমন লা মানে না, শুধু না। কিন্তু কোরআনুল কারীমে যদি কাল্লা শব্দ ব্যবহৃত হয়, এর মানে আরো বেশি গুরুত্ব দেয়। কাল্লা মানে কখনো না, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমরা যে অভিযোগ করেছো তোমরা হকদার ছিলে সম্মান পাওয়ার, সম্পদ পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠকিয়েছে। তোমাদের এই অভিযোগ মিথ্যা, তোমাদের এই অভিযোগ কখনো সত্য নয়, কখনো সত্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঠকাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে জুলুম করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, দয়ালু দয়াবান। আমি আমার বান্দাগুলোকে বড় ভালোবাসি, আমি আমার বান্দাগুলোকে কখনো ঠকাই না রে বান্দা। তোমরা যে অভিযোগ করেছো তোমাদের অভিযোগ মিথ্যা, আমি আল্লাহ তোমাদেরকে ঠকাই না, বরং তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমাদের রিজিকে সংকীর্ণতা দেখা দেয়। রিজিকের সংকীর্ণতা দেখা দেয় আমাদের নিজেদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো অসম্মানিত করেন না, অপদস্থ করেন না। আমরা অপদস্থ হই কেন, অসম্মানিত হই কেন? আমাদের নিজেদের কর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে এখানে চারটি কাজের কথা বলেছেন। চারটি কারণে আমাদের রিজিকে সংকীর্ণতা আসে। কয়টি কারণে বলেন? চারটি কারণে। খুব সংক্ষেপে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কি বলতেছিলাম খেয়াল আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের রিজিকের সংকীর্ণতা আসে, তোমরা অসম্মানিত হও, সম্পদ তোমাদের থেকে ছিন্ন হয়ে যায়, সম্পদ হাতছাড়া হয়ে যায়, তোমরা অসুস্থতায় ভোগো, তোমাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চাপিয়ে দেই না, বরং তোমাদের নিজেদের কিছু কর্মের কারণে তোমাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা আসে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। সাউন্ডটা একটু বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার যে কারণে তোমাদের রিজিকের সংকীর্ণতা আসে, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের সংকীর্ণতা আসার এক নাম্বার কারণ হলো তোমরা এতিমদেরকে যথাযথ সম্মান করো না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এতিম তো ছোট, তাকে সম্মান করা মানে তাকে কিভাবে সম্মান করব? তাকে কি সালাম দেওয়া লাগবে? না। এতিম ছোট হলেও বড় হলেও সে এতিম, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এতিম যে সে ছোট হলেও এতিম, বড় হলেও ইয়াতীম। ইয়াতীমের ভিতরে আবার দুই প্রকার আছে। কিছু ইয়াতীম আছে যাদের সম্পদ নাই, যারা একেবারে দরিদ্র অবহেলিত, আছে না নাই? আবার কিছু ইয়াতীম আছে যারা সম্পদশালী। এমন ইয়াতীমও সমাজে দেখা যায় কি যায় না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতীমের সম্মান রক্ষা করা মানে হলো ইয়াতীমের যখন যেটা প্রয়োজন। প্রথম নাম্বার ইয়াতীম হলো যারা অসহায়, দরিদ্র, সম্পদ হারা, যাদের সম্পদ নাই, থাকার জায়গা নাই, ভালো ঘর নাই, বাড়ি নাই, ভালো মন্দ খাবার যারা খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমের সম্মান করা মানে বোঝাতে চান এই যে ইয়াতীমগুলো আছে তাদেরকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া, তাদের আহারের ব্যবস্থা করে দেওয়ার নামই হলো সম্মান করা।
আবার কিছু এতিম আছে যারা সম্পদ তাদের দরকার নাই, তাদের এমনিতেই আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ থাকার জায়গা দিয়েছেন, সব কিছু আছে, কিন্তু তার বাবা নাই, তার সম্পদের প্রয়োজন নাই, বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, তার দরকার একটু স্নেহ, মায়া, ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে বলছেন, বান্দা তোমরা ইয়াতিমের সম্মান করো, অর্থাৎ ইয়াতিমের হকগুলো যথাযথভাবে আদায় করো। তার মানে হলো যেই ইয়াতিমের সম্পদ দরকার তাকে সম্পদ দাও, যার বস্ত্রের দরকার বস্ত্র দাও, যার থাকার দরকার থাকার জায়গার দরকার থাকার জায়গা দাও। আর যেই ইয়াতিমের সম্পদের দরকার নাই, গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, দরকার তার একটু পিতৃ স্নেহ, মায়া, ভালোবাসা, ওই এতিমকে তোমরা মাথায় একটু হাত বুলাইয়া দাও, ভালো মন্দ দুইটা কথা বলো, সুন্দর করে তার সাথে আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক এতিম আছে যারা অবহেলিত, কথা ঠিক কিনা? একটু জোরে আওয়াজ করতে হবে, কথা ঠিক কিনা? অনেক এতিমরা আছে যারা অবহেলিত, খাবারের জোগান নাই, থাকার জায়গা নাই, কিন্তু আমরা সমাজে পাশের বাড়িতে গরুর গোশত রান্না করে, বিরিয়ানি রান্না করে খাই, অথচ আমাদের পাশের এক এতিম না খেয়ে আছে, তার দিকে আমরা খোঁজ খবর পর্যন্ত নেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের হক যথাযথ আদায় করার কথা বলেছেন। যারা ইয়াতিমের হক আদায় করবে, ইয়াতিমের অভিভাবক যারা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, যারা ইয়াতিমের অভিভাবক হবে, রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল দেখিয়েছেন, এই দুইটা আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন, যারা ইয়াতিমের অভিভাবক হবে আমি আর ওই অভিভাবক জান্নাতে দুইজন এভাবে পাশাপাশি অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতিমের সম্পদ তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না। ইয়াতিমের সম্পদ যদি তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো, জবরদখল করো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন তোমাদেরকে করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াতিমের সম্পদ এটা অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিকের সংকীর্ণতা আছে 4 কারণে, তার ভিতরে 1 নাম্বার কারণ হলো তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতিমের সম্মান করো না, ইয়াতিমের হক যথাযথভাবে আদায় করো না। এই কারণেই দুনিয়ার জীবনে যে কোনো একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রিজিকের সংকীর্ণতায় আপনাকে আমাকে ফেলে দেয়, যেই সংকীর্ণতায় পড়লে দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো দিয়েও চিকিৎসা করলেও রোগ ভালো হয় না। আছে না নাই? এমন এক সংকীর্ণতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদারেরা। আল্লাহ বড় মহব্বত করে ডাক দিতেছেন, ঈমানদারেরা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঈমানদার তো? আমরা সবাই কালিমাওয়ালা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করো না।
যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করবে, আত্মসাৎ করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। যদিও বান্দা সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু এমন আমলনামাওয়ালা ওই ব্যক্তিও কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে ওই বান্দা সমস্ত কিয়ামতবাসীর সবচেয়ে বেশি ফকির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যে ব্যক্তির সম্পদ গ্রাস করা হবে, সেই এতিম আর সম্পদ গ্রাসকারী, অপরাধী আর বাদী দুজনে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতিম সেদিন আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি দুর্বল ছিলাম, শক্তি ছিল না, জনবল ছিল না, সম্মান ছিল না, আল্লাহ সম্পদ এত বেশি ছিল না গো মাবুদ, যতটুকু সম্পদ তুমি দিয়েছিলে তাও মানুষে গ্রাস করে অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। মাবুদ, আমি এর কঠিন বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে এর ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের কোনো ফয়সালা বান্দাকে দিবে না। আগে ফয়সালা হবে, বিচার আগে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা দিবে। সেদিন জুলুমকারী আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ধরা খেয়ে যাবে। কেউ যদি অন্যায়ভাবে মানুষের সম্পদ যদি আত্মসাৎ করে, এটা এক প্রকারের হক নষ্ট করা। আল্লাহর আদালতে সেদিন হক নষ্ট করার দায়ে সেদিন আসামি হয়ে যাবে। বাদী আল্লাহর কাছে বিচার দায়ের করবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আমার সম্মান ছিল না, সম্পদ ছিল না গো মাবুদ, আমার সম্পদ সে গ্রাস করেছে অন্যায়ভাবে, আমি এর বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে মুখোমুখি করিয়ে দিবেন, একজন আরেকজনের সাথে বুঝ পরামর্শের জন্য দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুই বান্দা বুঝ পরামর্শ করে ফয়সালায় উপনীত হবেন। ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দিব, তবে একটা শর্তে, আমার আমলনামা, তোমার আমলনামায় যে সবগুলো আছে সবগুলো আমাকে দাও, আমার আমলনামায় যে গুনাহগুলো আছে গুনাহগুলো তুমি নাও, তোমার সবগুলো আমাকে দিয়ে আমার গুনাহগুলো তুমি নেওয়ার পরে আমি তোমাকে মাফ করে দিব। সেদিন বান্দা যদিও সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন ভর নফল রোজা রেখেছে, হজ করেছে, যাকাত প্রদান করেছে, দুনিয়াতে আল্লাহওয়ালা ছিল, একেবারে বুজুর্গ টাইপের ছিল, কিন্তু অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই আদালতে সেদিন ওই বান্দাগুলো ফকির হয়ে জাহান্নামে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইনসাফ কায়েম করবেন, কারো প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামুনা শাইআ। বান্দা দুনিয়ায় থাকতে যা করবে, সরিষা দানা পর্যন্ত যদি কোনো নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে কারো উপরে জুলুম করবেন না। বান্দা সরিষা পরিমাণ আমল করলেও আল্লাহ সেটার যা পুরস্কার কিয়ামতের দিন বান্দাকে দিবে। সুবহানাল্লাহ। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সেদিকে যাচ্ছি না। তাহলে এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের রিজিকের সংকীর্ণতা আসে চারটা কারণে। কয়টা কারণে? চারটা কারণে। এক নাম্বার কারণ হলো আমরা ইয়াতীমদের হক যথাযথভাবে আদায় করি না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে অসম্মানিত করি না, আমি তোমাদের সম্মান কেড়ে নেই না, তোমাদের সম্পদ আমি আল্লাহ কেড়ে নেই না। তোমরা এই অসম্মানিত হওয়ার পিছনে, সম্পদ হারা হওয়ার পিছনে
তোমাদের অসম্মানিত হওয়া সম্পদ হারার হওয়ার পিছনে কারণ হলে তোমরা নিজেরাই। চারটি কারণে তোমাদের রিজিকে সংকীর্ণতা আসে। এক নাম্বার হলো তোমরা এতিমের হক যথাযথভাবে আদায় করো না। এজন্য আল্লাহ তোমাদেরকে জীবনের যে কোনো একটা পর্যায়ে এসে যে কোনো একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এমন রিজিকের সংকীর্ণতায় ফেলে দিবেন, ওই সময়ে সেই সংকীর্ণতা থেকে উঠে আসার, বের হয়ে আসার আর কোনো সুযোগ আমাদের থাকবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের এক নাম্বার করণীয় হলো আমরা ইয়াতিমের সম্পদ গ্রাস করব না, ইয়াতিমের হক যথাযথভাবে আদায় করব। সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, মানুষের রিজিকের সংকীর্ণতা আসার পিছনে যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। মিসকিন যারা, অসহায় যারা, তাদেরকে আমরা সহযোগিতা তো করি না, অন্যকে সহযোগিতা করতে উৎসাহ প্রদান করি না। জোরে বলেন কথা ঠিক কিনা? কেউ যদি কাউকে 10 টাকা দিতে চায়, আমরা পিছন থেকে বলি দৌড় বাদ দে, ওরে দেওয়ার দরকার নাই, আমারে এক কাপ চা খাওয়া, এটাতে বেশি ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আমাদের দুর্দশা, আমাদের সম্মান নাই, ইজ্জত নাই, সম্পদ হারা প্রত্যেকটা মুসলমান পদে 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 লাঞ্ছিত বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হলো আমরা মিসকিন যারা, তাদের যথাযথভাবে হক আদায় করি না, ইয়াতিমের সম্মান করি না, মিসকিনের যথাযথ সহযোগিতা আমরা করি না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের সংকীর্ণতায় ফেলে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিসকিনদেরকে সহযোগিতা না করা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হবে। জাহান্নামে যখন বান্দারা যাবে, জান্নাতি আর জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করার জন্য সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে, জান্নাতবাসীদের সমস্ত আরজিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। দিলের কোনো আশা আকাঙ্ক্ষা আল্লাহ বাদ রাখবেন না। আল্লাহু আকবার বলেন। বান্দা যা চাইবে, যা কল্পনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাওয়াগুলো এক এক করে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে তো একসাথে এক দোকানে একই পাড়ার আমরা বন্ধুরা মিলে চা খাইতাম, একসাথে বলে সফরে বের হইতাম, নামাজে যাইতাম, আল্লাহ গল্প গুজব করতাম, কত কিছু করতাম। জান্নাতে তো আমাকে দিলা, মনটা বড় খারাপ, সবকিছু দিছো, সবকিছু পাইছি, আল্লাহ খুশি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বন্ধুরা যারা ছিল দুনিয়াতে তাদেরকে তো আল্লাহ দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারা থাকবে, জান্নাতীরা তাদেরকে দেখার ব্যবস্থা করে দিবে, কথা বলার ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন, কথা বলার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার বন্ধুরা, একসাথেই তো এক দোকানে বসে চায়ের আড্ডায় ছিলাম,
একসাথে এক এলাকায় না, একই স্কুলে না আমরা লেখাপড়া করেছিলাম। আমি জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে গেলা। জাহান্নামে যাওয়ার কারণটা কি? ওই জাহান্নামীরা দুইটা কারণ বলবে। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলেন? দুইটা কারণ। কথা বলা লাগবে, কয়টা কারণ? দুইটা কারণ। আল্লাহর ওই বান্দারা জাহান্নামীরা তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার জন্য, আসার জন্য আমাদের এক নাম্বার কারণ হলো আমরা নামাজ আদায় করতাম না। এক নাম্বার কারণ কি? নামাজ আদায় করতাম না, মুসল্লি আমরা ছিলাম না। নামাজের আজান হতো, নামাজের আজান আল্লাহ রাব্বুল আলামিনের এই মধুর বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কত সুন্দর আজান! হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসো আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো বান্দা। আজান শোনার পরে আমাদের ব্যস্ততা যেন আরো বেড়ে যায়, কথা ঠিক কিনা? আরে এমনও মুসলমান আছে, এমন নাফরমান মুসলমান সমাজে বসবাসকারী এমনও যুবকরা আছে, এমনও মুরব্বীরা আছে, ফজরের নামাজ বছরকে বছর, কত বছর যে ফজরের নামাজ পড়ে নাই তার কোনো হিসাব পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দাগুলো যখন, জান্নাতি বান্দাগুলো যখন জাহান্নামীদেরকে, অভিশপ্তদেরকে জিজ্ঞাসা করবে, আমরা না একসাথেই একই এলাকায় না বড় হয়েছি, এক মাঠেই না খেলাধুলা করেছি, আজকে আমি জান্নাতে, তোমরা জাহান্নামে, কারণ কি? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদে যেতাম না, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ফেরেশতা দিয়ে ধরে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামীরা কারণ হিসেবে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে যথাযথভাবে কদরদানি করতাম না, সহযোগিতা করতাম না। মিসকিনদের কেউ যদি এসে সহযোগিতা চাইতো, অভাবী গরিব আসার পরে চাইলে আমার দেওয়ার সম্ভব, দেওয়ার মতো তৌফিক আমার আছে, তারপরেও আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলোচনা শেষের দিকে মূল পয়েন্টগুলো মনে রাখবেন আপনারা। আমাদের রিজিকের সংকীর্ণতা, আমাদের রিজিক সংকুচিত হওয়ার পিছনে যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ৩ নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। এই অপরাধী আমরা অনেকেই, এই অপরাধে আমরা অনেকেই জড়িত। খুব খেয়াল করে শোনেন, যাদের ভিতরে দোষ আছে, দোষ শুধরানো লাগবে কিনা? রোগ থাকলে ওষুধ খাওয়া লাগবে কিনা? লাগবে। কথা বলেন না দেখি, রাগ করলেন নাকি? যার রোগ ওষুধ তো তারই লাগবে, ঠিক কিনা? যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেছেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এই অপরাধে আমরা অনেক যুবকেরা পড়ে যাব, অনেক মুরব্বীরা, অনেক বাবারা পড়ে যাব, অনেক বড় ভাইয়েরা এই অপরাধের ভিতরে পড়ে যাব। একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের সংকীর্ণতা যে কারণে তোমাদের আসে, ৩ নাম্বার কারণ হলো ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা,
উত্তরাধিকারী সম্পদ তোমরা যথাযথভাবে বন্টন করো না। আছে না নাই? পিতা মারা যাওয়ার পরে বড় সন্তানের দায়িত্ব হলো বাবার সম্পত্তিগুলোকে বন্টন করে দেওয়া। বাবার যদি কোনো ঋণ থাকে ঋণগুলো পরিশোধ করে দেওয়া। কোনো ওসিয়ত যদি করে থাকে, বাবার কোনো ওসিয়ত যদি থাকে, বাবার রেখে যাওয়া সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি ওসিয়ত পূরণ করা যায়, ওসিয়ত পূরণ করাও সন্তানের জন্য ওয়াজিব। আর যদি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়ে ওসিয়ত পূরণ করা না যায়, তাহলে পূরণ করতে হবে না, বাধ্যবাধকতা নাই। কিন্তু যদি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়ে বাবার ঋণ শোধ করা যায়, বাবার যে ওসিয়ত সেগুলো যদি পূরণ করা যায়, বড় ছেলের দায়িত্ব হলো বাবা মারা যাওয়ার পরে বড় ছেলের দায়িত্ব হলো বাবার সম্পত্তি থেকে সর্বপ্রথম বাবার ঋণগুলোকে পরিশোধ করা। দ্বিতীয় নাম্বার হলো বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়তগুলো পূর্ণ করা। 3 নাম্বার সন্তানের জন্য দায়িত্ব হলো বাবার আরো যারা ছেলে মেয়ে আছে সবাইকে একসাথে বসে একসাথে একত্রে করে সকলের সম্পদগুলো যথাযথভাবে বন্টন করে দেওয়া। অনেক বাবারা আছেন যারা ছেলেদেরকে সম্পদ লিখে দেন, মেয়েদেরকে দেন না। আছে না নাই? আছে। অনেক ভাইয়েরা আছেন বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিগুলো বোনদেরকে দিতে চায় না। এই 5 বছর 10 বছর পরে বোনেরা যদি একবার বাড়িতে আসে, ভাইয়ের বাড়িতে আসলে ওই যে সিজনের 1 বস্তা আম কাঁঠাল দিয়ে দেয়, আবার সুন্দর মতো চলে যায়। তো 10 বছর পরে মনে করেন যে বাবার এক মেয়ে আসলো ভাইয়ের কাছে, ভাই 10 বছর পর্যন্ত তো বাবার সব সম্পত্তি খাইলা, ভোগ করলা, দোকানপাট গুলো সমস্ত কিছুর সুবিধা তুমি ভোগ করলা, ফল গাছের ফল খাইলা, আম খাইলা, জাম খাইলা, সব খাইলা, কোনোদিন দাবি করি নাই। কিন্তু আল্লাহর বিধান তো হলো যে সম্পত্তিগুলো বন্টন করে দেওয়া। আমাদের সম্পত্তিগুলো, আমার বোনের সম্পত্তিটা আমাকে দিয়ে দাও ভাই। এবার ভাই রাগ করে ফেলে, সম্পত্তি ভাগ করে দেয়, যাওয়ার সময় বলে দেয় সম্পত্তি তো নিলি, সম্পর্ক নষ্ট করে গেলি। আছে না নাই? আহা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিকের সংকীর্ণতার জন্য তোমরাই দায়ী, তোমরা নিজেরাই দায়ী। আমি আল্লাহ কখনো তোমাদের অসম্মানিত করি না, তোমাদের সম্পদ আমি আল্লাহ কেড়ে নেই না। তোমাদের রিজিকের সংকীর্ণতা আসার পিছনে 3 নাম্বার কারণ হলো ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। তোমরা তোমাদের উত্তরাধিকারী সম্পদগুলো সঠিকভাবে বন্টন করো না। এ কারণেই জীবন চলার পথে একটা সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সংকীর্ণতার ভিতরে ফেলে দেন, এমন রোগের ভিতরে ফেলে দেন, এমন অসুস্থতার ভিতরে ফেলে দেন, সেই অসুস্থতা সারানোর জন্য সমস্ত সম্পত্তি, বোনের ভাগেরটা, ভাইয়ের ভাগেরটা, নিজেরটা, বোনেরটা সব বিক্রি করেও সুস্থতা পাওয়া যায় না। কথা ঠিক কিনা মুসলমান? আমাদের শুধরানোর দরকার আছে না নাই? শেষ করে দিচ্ছি। 4th নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে অপরাধগুলো তোমরা করো, এই অপরাধগুলো করার 1 নাম্বার কারণ হলো ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমাদের দিলের ভিতরে দুনিয়ার মহব্বত দিয়ে ভর্তি, আখিরাতের কোনো মহব্বত দিলের ভিতরে নাই। দিল পরিপূর্ণ করেছো জায়গা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, অর্থ দিয়ে, নারী দিয়ে, সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, দুনিয়া করতে করতে দিল ভরপুর করেছো। আল্লাহর মহব্বত দিলের ভিতরে নাই, রাসূলুল্লাহর মহব্বত দিলের ভিতরে নাই। এ কারণেই তোমাদের এই অবস্থা, এ কারণেই তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের সংকীর্ণতার ভিতরে ফেলে দেন।
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি বলবো দুঃখের কথা, অসংখ্য যুবক পাওয়া যাবে যারা আজকে এশারের নামাজ পর্যন্ত পড়ে নাই। এমন মুসলমান আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুরসালাত ৭৭ নম্বর সূরা, মাত্র 50টা আয়াতে কারিমার ভিতরে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথাই শুধুমাত্র বলেছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, 10 বার আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে আল্লাহকে স্মরণ করার জন্য বলেছেন, বান্দা মুনাফিকদের জন্য, আমাকে অস্বীকারীদের জন্য কিন্তু ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আমি রেখেছি। 10 বার বলার পরে সর্বশেষ যে আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। বান্দা একটা মাত্র সূরা, 50টা আয়াত, তার ভিতরে 10 বার আমি একটা কথাই মাত্র বলছি, আমাকে অস্বীকারী তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি আমি আল্লাহ রেখেছি। বারবার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দরদ নিয়ে বলতেছেন, ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। বান্দা আর কতবার বললে তুই আমারে মানবি? আর কতবার বললে তুই আমি আল্লাহকে মানবি, আমি আল্লাহকে চিনবি, বুঝবি? আর কতবার বললে তুই নামাজ পড়া ধরবি? ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আর কতবার বললে তুই ঈমানদার হবি? আর কতবার? একটা সূরা 50টা আয়াতের ভিতরে 10 বার আমি আল্লাহ তোরে মনে করাই দিলাম। পুরা কোরআন শরীফে তো কত হাজার বার মনে করিয়ে দিলাম, তার কোনো ঠিক নাই। কত শতবার বললাম, ঠিক নাই। কত আযাবের কথা, কত রকমের কথা বললাম, ঠিক নাই। একটা সূরার মধ্যে শুধুমাত্র 10 বার বলার পরেও বান্দা আর কিভাবে তোরে বলবো? আর কিভাবে বললে তুই বুঝবি বান্দা? কিভাবে আমি তোরে বুঝাবো যে আমি আল্লাহ চাই না তোরে জাহান্নামে ফেলতে? বান্দা আয় আয় আমার কাছে আয়, বান্দা আয় 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 আয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমাদের অবস্থাটা কেমন? কোথায় আছি আমরা? কি করছি বলেন? ভাই রে, বন্ধুকে যদি দিনে 5 বার কল দেন, রিসিভ না করে, শুধু এই 2 মিনিটে 5 বার কল দিছেন, ধরে নাই, তাতেই বন্ধুর সাথে দেখা হলে রাগ করে থাকেন, মুখ ঘুরিয়ে ফেলেন, বন্ধুর সাথে কথা বলেন না, সম্পর্ক নষ্ট করে দেন, তোর সাথে বন্ধুত্বই শেষ। আমি 5 বার কল দিলাম, তুই একবার ধরতে পারলি না বেটা, তোর সাথে কিসের বন্ধুত্ব? বলেন কি বলেন না? যে আল্লাহ আপনাকে খাওয়ায়, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন। হায়াত দেওয়ার মালিক কে? যিনি আপনাকে খাওয়ান তিনি কে? ওই আল্লাহ। বছরের পর বছর আপনাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সুস্থ রেখেছেন। এত কিছু করার পরে আল্লাহ দিনে মাত্র 5 বার আপনাকে ডাকে, আয় বান্দা আয়। ফজর যায়, জোহর যায়, আসর যায়, একদিন যায়, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর শেষ হয়ে যায় বান্দা, তারপরেও তুমি আমার ডাকে সাড়া দিলা না। মনে রাখো বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দা মুসলমান কোন পর্যায়ে আমরা আছি? আমাদের সাথে একজন বেদিনের সাথে কি পার্থক্য আছে আমাকে বলেন? আপনার কপালটা সিজদা দেয় না, একজন বিধর্মীর কপালও কোনোদিন সিজদা দেয় না। আপনার হাত পা
আপনার মাথাটা আল্লাহর জন্য সিজদা দেয় না, আল্লাহর সামনে রুজু করেন না আপনি জীবনে, আপনার সাথে একজন কাফেরের সাথে কিসের পার্থক্য আমাকে বুঝান? কি পার্থক্য আছে? আপনিও নামাজ পড়েন না, সেও নামাজ পড়েন না, দুজন তো একই। আল্লাহ রাব্বুল আলামিন তো আরো কঠিন ভাবে বলেছেন, বালহুম আদাল উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের চেয়েও আমরা নগণ্য হয়ে গিয়েছি, এমন এক অবস্থা। হায়া, লজ্জা, শরম বলতে আমাদের ভিতরে বিন্দু ছিটে ফোটাও নাই। নামাজ কতদিন যে পড়ি নাই তার কোনো হিসাব নাই। অনেক যুবকেরা, এলাকার অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। বুকে হাত রেখে বলেন, আপনি ফজরের নামাজের কতদিন, ফজরের নামাজের ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ পড়তে পেরেছেন? আপনার এই জীবনে আপনি কতবার নামাজ পড়েছেন আমাকে বলেন, একটু হিসাবটা মিলান। কি করলেন জীবনে? জীবন কি এটা? নারীর জন্য, বাড়ির জন্য খাইলাম তেল ডাল পেঁয়াজ আলু রসুন, কিনলাম পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ খাইলাম, এই কি জীবন? বলেন না, এটার নাম জীবন? এজন্য আল্লাহ পাঠাইছেন আমাদেরকে? কি দরকার ছিল এই জন্য আল্লাহ পাঠানো? আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা আল্লাহর হয়ে যাই। আমরা যেন দুনিয়ার সব করি, কিন্তু সময় মতো এসে আল্লাহর ঘরে মাথাটাকে আল্লাহর কুদরতি পায়ে লাগিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন চান। সফলতা খুঁজি জীবনে, সফলতা নাই। সফলতা তো আছে নামাজের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিচ্ছি, তিনটা আয়াত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য আমাদেরকে তিনটা কাজ করতে বলেছেন। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এক নাম্বার সফলতার জন্য আমাদেরকে ফজরের নামাজের গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি করে নফল নামাজ পড়া, এক্সট্রা ওভার টাইম করা, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি তো কত আমল করেন, কত নামাজ পড়েন, আমার ভালো লাগে। বন্ধু আরো বেশি ভালো লাগতো আপনি যদি রাত্রের বেলায় দাঁড়ায় যদি একটু আমার জন্য নামাজ পড়তেন, আমার কুদরতি পায়ে যদি একটু সিজদা দিতেন, বন্ধু আমার আরো বেশি ভালো লাগতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন, রাত্রের ঘুম আরাম করে দিলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গেল। নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে যেতেন। শুধুমাত্র আল্লাহ বলেছেন, বন্ধু যদি অল্প কিছু নফল নামাজ পড়তেন আমার ভালো লাগতো। অল্প বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এত বেশি নামাজ পড়া শুরু করে দিলেন, নবীজির পা মোবারক পর্যন্ত ফুলে যেত। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, প্রথম একটা কাজ ফরজ নামাজ, দ্বিতীয় কাজ হলো নফল নামাজ, তিন নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ এই আয়াতে কারিমায় দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই আয়াতের পরে এই তিনটা কাজ করার পরে আল্লাহ বলতেছেন পরের আয়াতে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। মনে করো এই তিনটা কাজ কেউ করলে হক এসে গেছে, বাতিল পলায়ন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই ইসলামের ছায়াতলে চলে আসি, আল্লাহর জন্য আমাদের দিলটা কোরবানি করে দেই, আমাদের জীবনটা কোরবানি করে দেই, রাসূলের প্রেমে আমাদের দিলটা উজ্জীবিত করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আমিও অল্প কিছু আগোছালো কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে এই কথাগুলো মানার চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।